সিভিক পুলিশদের নিয়ে এবারে বড় আপডেট বেরিয়ে আসছে। একেবারে মুখ্যমন্ত্রী মমতা সিভিক পুলিশদের নিয়ে বিরাট বড় মন্তব্য করে দিয়েছেন, আর যার জন্য চলছে রাজ্য জুড়ে তোলপাড়। সিভিক পুলিশদের নিয়ে বিরাট বড় মন্তব্য করলেন রাজ্যের শীর্ষস্তরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে সমস্ত সিভিকদের হোমগার্ডে রূপান্তরিত করা হবে, তাদের ক্ষেত্রে ট্রেনিং দিতে হবে বলে তিনি জানিয়ে দেন। পাশাপাশি সেক্ষেত্রে সিভিকদের কাজ কী হবে তা সম্পর্কে তারা এখনও অবগত নয়, আর সেই কারণেই এই ট্রেনিংয়ের প্রয়োজনীয়তা বলে জানিয়ে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বলে রাখা ভালো, এদিন ধনধান্য অডিটোরিয়ামে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর সেখানেই তিনি বলেন যে সমস্ত সিভিকদের 10% বা 20% এরকম কিছু একটা হবে যাদের হোমগার্ডে নিয়ে যাওয়া হবে, তাদের কিন্তু ট্রেনিং দিতে হবে। কারণ ট্রেনিং না দিলে তারা বুঝতেই পারছে না, তারা জানেই না তাদের কি কাজ করতে হবে। তাদের এখন এমন একটা অবস্থা যে না ইধার না উধার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে অনেকেই অবাক হয়েছেন। সিভিক ভলেন্টিয়ারদেরকে ট্রেনিং দিতে হবে এবং 10 থেকে 20% তাদেরকে হোমগার্ডে নিয়ে যাওয়া হবে, এটা একদম স্বাভাবিক প্রসেস। কিন্তু আশ্চর্য হয়েছেন মানুষ যে কি করতে হবে জানে না ভেবে। অবশ্যই তাদেরকে কি করতে হবে সেটা ট্রেনিং দিয়ে শিখিয়ে দেওয়া হবে। এই হচ্ছে সিভিক ভলেন্টিয়ার রিলেটেড সবথেকে বড় আপডেট। এতে সিভিক ভলেন্টিয়ারদের মনের মধ্যে খুশির হাওয়াও অবশ্য বইছে, কারণ হোমগার্ড সিভিক ভলেন্টিয়ারের থেকে অনেকটা ভালো পদ এবং বেতনটাও বেশি। সেই জায়গায় যে সমস্ত সিভিক ভলেন্টিয়াররা যোগ্যতা অনুযায়ী হোমগার্ডে পৌঁছতে পারবে তাদের কিন্তু ভবিষ্যৎ সুরক্ষিত হবে। পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারকে কেন্দ্র করে আরও বড় আপডেট বেরিয়ে আসছে দক্ষিণ 24 পরগনা জেলার ঘুটিয়ারি শরীফ আদর্শ পল্লী প্রগতি সংঘের উদ্যোগে সারাদিন ধরে চলেছে রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে মহিলা সহ পুরুষদের রক্তদানে ছিল চোখে পড়ার মতো সংখ্যা। রক্তদান শেষে চলে অঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, শিল্পীদের নিয়ে গান, নাটক সহ একাধিক কালচারাল প্রোগ্রাম। আর সেই সঙ্গে সন্ধ্যায় বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ফারাজ আলী নামে ঘুটিয়ারি শরীফ পুলিশ ফাঁড়ির একজন সিভিক ভলেন্টিয়ার। ফারাজ আলী কয়েকদিন আগে পথ চলতি এক অসুস্থ মহিলাকে প্রাণে বাঁচিয়েছিলেন। ট্রেন আসার পাক মুহূর্ত রেল লাইনে পড়ে যায় ওই মহিলা। জীবনের বাজি রেখে ফারাজ আলী সেই মহিলাকে বাঁচিয়ে একেবারে চমকে দিয়েছে কয়েক হাজার মানুষকে। প্রত্যক্ষদর্শীরা বলে, তুমি কি পাগল, তুমি তো মরে যেতে পারতে। ফারাজ আলী সেদিন বলেছিল, আমি তো মরে যাওয়ার জন্য জন্মেছি, কিন্তু ওই মহিলা তো কারো মা। আমার চোখের সামনে দেখে আমি না থাকতে পেরে জীবনের বাজি রেখে রেল লাইন থেকে উদ্ধার করি, এটা আমার দায়িত্ব বলে আমি মনে করি। ঘটিয়ারি শরীফ আদর্শ পল্লী প্রগতি সংঘের উদ্যোগে সম্বর্ধনা পেলেন ফারাজ আলী, খুবই আনন্দিত হয়েছেন। উপস্থিত ছিলেন ঘটিয়ারি শরীফ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ সুকুমার রুইদাস, বিশিষ্ট কবি এবং সাহিত্যিক লিটন রাকিব, সংঘের পক্ষে প্রতাপ নস্কর, নারায়ণ নস্কর সহ সমাজসেবক রাজু ডাক্তার, রোজ হেভেন স্কুলের কর্ণধার মঞ্জু লস্কর, সাংবাদিক হাসিবুর রহমান, এই সমস্ত ব্যক্তিত্ব। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শতদল মণ্ডল। সিভিক ভলেন্টিয়ার রিলেটেড এই আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ায়।